যে মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার, সে যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে এবং অপরাধ করে অন্যায় করে অপরের উপর দোষ চাপিয়ে দেয়। যখন ওয়াদা করে সে মনে মনে এটা ভেবে রাখে যে আমি এখন ওয়াদা করতেছি কিন্তু এটা পালন করব না, এটা হলো মুনাফিকি। একটা আছে বিপদে পড়ে পালন করে না, আর একটা আছে মনে মনে আগেই ভেবে রেখে ওয়াদা করতেছি এখন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, কিন্তু সে আসলে এই ওয়াদা পালন করবে না। টাকা ধার নেই, বলে আগামী শুক্রবার দিয়ে দিব ভাই, কিছু টাকা হাওলাত দেন। শুক্রবার আর আসে না, মাঝখানে কত শুক্রবার চলে যায় তাও খোঁজ খবর থাকে না। এরকম হয় কি না? তার পিছনে পিছনে ঘুরতে হয়। এক রাস্তা দিয়ে আসলে অন্য রাস্তা দিয়ে চলে যায়। সমস্যা থাকলে সামনে এসে বলতে পারেন যে আমার তো সমস্যা, টাকা দিতে পারছি না, কিন্তু ওয়াদা করে তারিখ নির্ধারণ করে এরপর গরিমসি করা, এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি? মুনাফিকি। হাদিস শরীফ স্পষ্ট এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াউফু বিল আহদ, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, ওয়াদা পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই এই বিষয়ে কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াদা পূর্ণ করো, প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয় এই প্রতিশ্রুতির বিষয়ে, ওয়াদার বিষয়ে তোমাদেরকে জবাবদিহিতা করা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে জিজ্ঞাসিত হবে। ওয়াদা তিন প্রকার। মানুষ তো আল্লাহর সাথে যে ওয়াদা করে সেটাই পূর্ণ করে না। মানুষের সাথে ওয়াদা পূর্ণ করা তো দূরের বিষয়। আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি, আমরা আল্লাহ তাআলাকে মেনে চলবো, নামাজ পড়বো, গুনাহ ছাড়বো, কিন্তু আমরা সেই ওয়াদা মোতাবেক চলতে পারি না। চলতে পারি না। আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা পূর্ণ করা ওয়াজিব, ফরজ। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে যে কথাটা বললেন যে তোমরা যখন আমার নাম নিয়ে ওয়াদা করবা, অনেক সময় আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে ওয়াদা করি, আল্লাহর কসম করে আল্লাহর নাম নিয়ে ওয়াদা করি, ওয়াদাটাকে দৃঢ় করার জন্য, বিশ্বাসটাকে মজবুত করার জন্য করি কিনা? যখন আল্লাহ তাআলার নাম নিয়ে ওয়াদা করবা, অবশ্যই সে ওয়াদা পূর্ণ করবা, এবং ওয়াদা যখন পাকাপোক্ত হয়ে যাবে সে ওয়াদা তোমরা ভঙ্গকারী হবে না। 3 নাম্বার ওয়াদা হলো সাধারণ ওয়াদা, আল্লাহর নাম নাই কিন্তু এমনি ওয়াদা করেছে, সেটাও ভঙ্গ করা বৈধ নয়, সেটাও পালন করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা কোনো একটি বিষয়ে কথাবার্তা বলি, এরপর সেই বিষয়টাকে পাকাপোক্ত করার জন্য দলিল করি, স্ট্যাম্প করি, কাগজ ও কলমে লিখে রাখি। আল্লাহ তাআলা এখানে এই ইশারাই দিয়েছেন, তোমরা সাধারণ কথাবার্তা বলার পর যদি ওয়াদা পালন করতে না পারো, এটা তেমন একটা সমস্যার বিষয় নয়, কিন্তু যখন তোমরা কথাবার্তা বলার পরে দলিল করে নিবা, স্ট্যাম্প করে নিবা, পাকাপোক্ত করে নিবা, অবশ্যই সেই ওয়াদা তোমাদের পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মাঝে বলেন, ওয়াদা পালন করা, ওয়াদা পূর্ণ করা হলো তাকওয়ার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ওয়াদা করবা তোমরা তখন সেই ওয়াদা পূর্ণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, যারা সবুরকারী হয়, অভাবে কষ্টে যারা সবুর করে এবং যারা ওয়াদা পূর্ণ করে তারা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ।